আসসালামু আলাইকুম। অ্যাসপায়ার এর বেসিক এসইও কোর্সের সেকেন্ড ক্লাসে আপনাদেরকে ওয়েলকাম। আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছিলাম আমাদের কোর্সের মডিউল, আমাদের কয়টা ক্লাস হবে, কোন ক্লাসে কি থাকবে, এই ব্যাপারগুলো নিয়ে। আজকে আমাদের সেকেন্ড ক্লাস। আজকে থেকে মেইনলি আমাদের কোর্স শুরু। তো আমি কথা না বাড়াই, আমি আমাদের ক্লাসে চলে যাই। আমাদের আজকের ক্লাসটা মূলত হবে দুইটা টপিক নিয়ে। একটা ইন্ট্রোডাকশন টু এসইও অ্যান্ড আরেকটা টাইপস অফ এসইও। তো আমরা যখন ইন্ট্রোডাকশন টু এসইও তে আসতেছি, সবার প্রথমেই আসতেছে হোয়াট ইজ এসইও। এসইওটা আসলে কি? আমি এটা আসলে একটা জাস্ট ডেফিনেশন দেই আগে, এরপর আমি একটু আপনাদের এক্সাম্পল দিয়ে দেখাবো। আমরা অনেক ধরনের সার্চ ইঞ্জিনের সাথে পরিচিত। গুগল, বিং, ইয়াহু, ইউটিউব, এইসব সার্চ ইঞ্জিনে নানান ধরনের কন্টেন্ট থাকে। সেটা হতে পারে আমাদের কন্টেক্সচুয়াল কন্টেন্ট, সেটা হতে পারে ভিডিও, সেটা হতে পারে অডিও, সেটা হতে পারে ইমেজ। সো এই যে কন্টেন্টগুলো র্যাঙ্কে আনার যে ফুল প্রসেসটা, সেই প্রসেসটাই মূলত এসইও। এসইওর ফুল মিনিং এ যদি আমরা যাই, আমরা ফুল মিনিং পাচ্ছি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এই গেল আমাদের এসইওর ডেফিনেশন। এখন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। এখানে আমি একটা এক্সাম্পল রাখছি, যেটা বেস্ট রেস্টুরেন্ট ইন ঢাকা। এটা ধরেন আমি সার্চ করলাম। এখন আমার সামনে দেখেন, ফার্স্ট একটা ওয়েবসাইট আসছে, ট্রিপ অ্যাডভাইজর। এরপর ম্যাপ আসছে, এরপর আরো কিছু ওয়েবসাইট আসছে। তো আমরা দেখতে পাই এখানে 10টার মতো পেজ আছে। 10টা পেজে আমরা প্রতিটা পেজে 10টা করে ওয়েবসাইট আর কন্টেন্ট আর্টিকেল আমরা এখানে পাবো। তো এই যে এত ধরেন, আমরা এখানে ধরে নেই যে আমাদের এই কিওয়ার্ডে 100টা সার্চ রেজাল্ট আসছে। এই 100টা সার্চ রেজাল্টের মধ্যে এই যে 1 নাম্বারে একটা ওয়েবসাইট আসছে, দেন 2 নাম্বার একটা ওয়েবসাইট আসছে, 3 নাম্বার একটা ওয়েবসাইট আসছে। এগুলোকে 1 2 3-এ রাখার রিজনটা আসলে কি? তো এই যে 1 2 3-এ আসছে আর 1 2 3-এ র্যাঙ্কে আসছে, এটা আসছে এসইও করার কারণে। অর্থাৎ আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে যে কোনো ওয়েবসাইটকে এই টপে নিয়ে আসি। তো আশা করি আপনারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ডেফিনেশনটা বুঝতে পারছেন। তো এরপরে আমরা যেটাতে যাব সেটা হাউ ইট ওয়ার্কস। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কিভাবে আসলে কাজ করে, এটা আমাদের সেকেন্ড স্টেপ। আমরা এখন জানতে পারলাম এসইও কি। সো আমাদের এখন জানা দরকার যে এসইও কিভাবে কাজ করে। আমি এখানে খুব বেসিক ব্যাপারগুলো রাখছি, যেহেতু আমাদের কোর্সটাই বেসিক কোর্স। তো বেসিক ব্যাপারগুলোর মধ্যে 3টা ব্যাপার আমাদের এখানে আসতেছে। একটা ক্রলিং, একটা ইন্ডেক্সিং, একটা র্যাঙ্কিং। এই 3টা বিষয়ের মাধ্যমে আমাদের এসইও কাজ করে। ক্রলিংটা বোঝার জন্য আমরা সর্বপ্রথম একটা জিনিস একটু জেনে রাখি, সেটা বট অর স্পাইডার্স। এটা যে কোনো সার্চ ইঞ্জিনের রোবট বা আমরা যদি এক্সাম্পল দেই, ধরেন গুগল একটা সার্চ ইঞ্জিন, তো গুগলের একটা রোবট আছে। সেম ভাবে বিং, ইয়াহু, সবার একটা একটা রোবট আছে, অথবা তাদেরকে আমরা স্পাইডার্স বলতেছি। তো এই রোবটটা মূলত সবকিছু দেখে শুনে কোথায় কি আসতেছে। এরা মোটামুটি সার্চ ইঞ্জিনটা কন্ট্রোল করে। এতটুকু আমরা জাস্ট জেনে রাখি। বিস্তারিত রোবট সম্পর্কে আমরা আমাদের নেক্সট ক্লাস 3-তে আমরা জানবো। তো জাস্ট আমাদের মাথায় এটা আপাতত থাকুক যে সার্চ ইঞ্জিনের রোবট বলতে একটা কিছু আছে, যে সবকিছু দেখে শুনে। ঠিক আছে, এখন আমরা আসি ক্রলিংটা কি। হোয়াট ইজ ক্রলিং? এই যে সার্চ ইঞ্জিনের যে রোবটটা, সে সবসময় খুঁজতে থাকে নতুন কোনো ইনফরমেশন আসলো কিনা। তো ধরে নেই আমরা যে আমাদের একটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা আমরা নিউ লঞ্চ করলাম। তো তখন সেইখানে গুগলের বা ইয়াহুর বা সার্চ ইঞ্জিনের কোনো একটা রোবট আসবে। আসার পর সে এই যে আমার ডেটাটা আছে ওয়েবসাইটের মধ্যে, সেই ডেটাগুলো সে স্ক্যান করবে আর দেখবে যে এখানে কোনো ভ্যালুয়েবল জিনিস আছে কিনা, এমন কিছু এখানে আছে কিনা যেগুলো আমাদের ইউজারদেরকে হেল্প করবে। এগুলো সে খুঁজবে। যখন এই রোবটটা এমন কিছু পাবে যেটা ইউজারদেরকে হেল্প করতে পারে, তখন সেটা সে করবে কি, তার সার্চ ইঞ্জিনে অ্যাড করবে। এখন এই অ্যাড করাটাকে আমরা বলতেছি ইন্ডেক্সিং। আর এই যে রোবটটা একটা ওয়েবসাইট আর যে কোনো কন্টেন্ট দেখলো যে এখানে কোনো ভ্যালুয়েবল কিছু আছে কিনা, এই যে দেখাটা, এইটাকে আমরা বলতেছি ক্রলিং। তো ক্রলিং করার পর যখন রোবট দেখতে পারে বা বুঝতে পারে যে এখানে ইনফরমেশন আছে, এন্ড সেটা সে যখন তার সার্চ ইঞ্জিনে অ্যাড করে, এটাকে আমরা বলতেছি ইন্ডেক্সিং। এন্ড যখন এটা সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স হয়ে যায়, ইন্ডেক্স হওয়ার পরে সেই রিলেটেড কোনো একটা কিছু যখন ইউজার খুঁজে, ধরেন আমি আপনাদেরকে বলি, একটু আগে আমি এক্সাম্পল দিছিলাম যে বেস্ট রেস্টুরেন্ট ইন ঢাকা।
এই বেস্ট রেস্টুরেন্ট ইন ঢাকা দিয়ে আমরা কি খুঁজতে পারি? আমরা বেস্ট রেস্টুরেন্ট খুঁজতে পারি, যে আসলে ঢাকার মধ্যে সবচেয়ে ভালো রেস্টুরেন্ট কি আছে, রাইট? তো আমি একটা ধরেন ওয়েবসাইট খুললাম, যে ওয়েবসাইটটা হচ্ছে কাভার করছে বেস্ট রেস্টুরেন্ট ইন ঢাকা। 10টার বেস্ট রেস্টুরেন্ট নিয়ে আমি একটা ব্লগ লিখছি সেই আর্টিকেলে বা সেই ওয়েবসাইটে। তো সার্চ ইঞ্জিন ক্রল করে দেখলো যে এখানে 10টা রেস্টুরেন্ট সম্পর্কে বলা আছে। সো তার কাছে, রোবটের কাছে মনে হলো যে এটা অনেক বেশি ভ্যালুয়েবল বা ইনফরমেটিভ। সো রোবট করলো কি, এই যে ইনফরমেশনটা সেটা সে মানে তার সার্চ ইঞ্জিনে অ্যাড করলো। এই অ্যাড করাটা হচ্ছে আমার ইন্ডেক্সিং। এখন আমি যখন বেস্ট রেস্টুরেন্ট খুঁজতে যাচ্ছি, তখন গুগল দেখতেছে আর এই ওয়েবসাইটটার মধ্যে তো বেস্ট রেস্টুরেন্ট সম্পর্কে লেখা আছে। তখন গুগল কি করতেছে, সেই ওয়েবসাইটটা আমার সামনে তুলে ধরতেছে। এই যে তুলে ধরাটা, এটা হচ্ছে র্যাঙ্কিং। সো একদম সিম্পল ওয়ার্ডে আমরা যদি বলি, গুগল হচ্ছে প্রথমে আমাদের ওয়েবসাইটটাকে রিড করবে। এই রিডের কাজটাকে আমরা বলতেছি হচ্ছে ক্রলিং। এরপরে সেটা যখন সে দেখবে যে এখানে কোনো ভ্যালুয়েবল ইনফরমেশন আছে, তখন সেটা সে স্টোর করবে। স্টোর করাটাকে আমরা বলতেছি হচ্ছে ইন্ডেক্সিং। অ্যান্ড ইন্ডেক্স করার পরে যখন কোনো ইউজার সেই রিলেটেড কোনো কিছু খুঁজবে, সেই ওয়েবসাইটটা সেই ইউজারকে দেখানোটা হচ্ছে আমাদের র্যাঙ্কিং। একদম ইজি ব্যাপারটা। তো আশা করি আমাদের এসইও কিভাবে কাজ করে অ্যান্ড এসইও কি, এই ব্যাপারটা আপনারা এখন ক্লিয়ার। তো এখন আমরা চলে যাব আমাদের নেক্সট যে বিষয়টা, টাইপস অফ এসইও, সেইখানে। তো টাইপস অফ এসইওতে আমি আবার এটা দুই ভাগে ভাগ করছি এখানে। একটা হচ্ছে আমাদের বেসড অন প্র্যাকটিসেস অ্যান্ড এথিক্স, অ্যান্ড আরেকটা হচ্ছে আমাদের অপটিমাইজেশন অ্যাপ্রোচ। অপটিমাইজেশন অ্যাপ্রোচটা মূলত আমাদের মেইন এসইও, যেগুলো নিয়ে হচ্ছে আমাদের এসইওর মেইন কাজ। আর প্র্যাকটিস অ্যান্ড এথিক্স যেটা, এটা হচ্ছে আমাদের আসলে কিছু মেথড, আমরা সেগুলোকে ক্যাটাগরাইজ করি যে এই মেথডটা এটার মধ্যে পড়ে, এই মেথডটা ওইটার মধ্যে পড়ে, এরকম আর কি। সো এটা আমাদের জানা দরকার আসলে, সেই জন্য আমরা জানবো। তো প্রথমে আমরা এই এথিক্সের বেসড অন প্র্যাকটিস অ্যান্ড এথিক্স যেটা, সেটা আমরা জানি। তো এখানে আমাদের 3 রকমের এসইও আছে। একটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও, একটা হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও, আর একটা হচ্ছে গ্রে হ্যাট এসইও। আচ্ছা, প্রথমে যেটা আসতেছে সেটা হচ্ছে আমাদের হোয়াইট হ্যাট এসইও। হোয়াইট হ্যাট এসইও হচ্ছে আমাদের এরকম একটা মেথড যেটা হচ্ছে একটা এথিক্যাল মেথড। এটা আমাদের সার্চ ইঞ্জিনের রুলস গাইডলাইন্স এগুলো স্ট্রিক্টলি ফলো করে, এন্ড যেটা হচ্ছে মেইনলি আমাদের এসইওর মেথড। আমরা আসলে অর্গানিক ভাবে যে ট্রাফিক আনি লং টার্ম সাকসেস এর জন্য, আমরা সবাই হচ্ছে হোয়াইট হ্যাট এসইওটাই ফলো করি। এটা মেইনলি হচ্ছে একটা মেথড যেটা হচ্ছে কোনো রিস্ক নাই, যেটার সাকসেস হচ্ছে লং টার্ম, একটা এথিক্যাল মেথড। সো আমরা এখানে একদম সামারি করলে বলতে পারি যে এসইওর যে কোনো টেকনিক যেটা হচ্ছে সার্চ ইঞ্জিনের রুলস গাইডলাইন্স ব্রেক করে না, বা যেটা হচ্ছে এথিক্যাল, যেটাতে কোনো রিস্ক নাই, রিস্ক ফ্রি, সেটাই হচ্ছে হোয়াইট হ্যাট এসইও মেথড। ব্ল্যাক হ্যাটে গেলে একদম অপোজিট। ব্ল্যাক হ্যাট হচ্ছে এমন একটা মেথড যেটা হচ্ছে সার্চ ইঞ্জিনের গাইডলাইন কোনো কিছু মেনটেন করে না। এটা হচ্ছে ম্যানুপুলেট করার মাধ্যমে ফার্স্ট র্যাঙ্ক গেইন করা যায়। তবে এটাতে অনেক বেশি রিস্ক থাকে। যখন সার্চ ইঞ্জিন ধরতে পারে যে এই ওয়েবসাইটটা ব্ল্যাক হ্যাট মেথড ইউজ করছে, তখন আমাদের ওয়েবসাইটের পেনাল্টি অর ব্যান্ড হওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকে। সো আমরা ইজিলি সামারি করলে বলতে পারি যে এসইওর একটা মেথড যেটা হচ্ছে এথিক্যাল না, যেটা হচ্ছে সার্চ ইঞ্জিনের গাইডলাইন রুলস এগুলো মেনটেন করে না, অ্যান্ড হচ্ছে ফার্স্ট র্যাঙ্কিং এর জন্য যে কোনো কিছু করতে পারে যেটা নেগেটিভ, সেটাই হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও মেথড। সো ব্ল্যাক হ্যাট এসইওর যে ডিসঅ্যাডভান্টেজ গুলা, সেটার মধ্যে একটা হচ্ছে আমাদের র্যাঙ্ক হয়তো ফার্স্ট হয়, মানে খুবই ফার্স্ট হয়, বাট র্যাঙ্কটা হচ্ছে আমাদের লং টার্ম থাকে না। যখন এটা সার্চ ইঞ্জিন বুঝতে পারে যে এটা ব্ল্যাক হ্যাট ইউজ করছে, তখন সেটা সাথে সাথে র্যাঙ্ক ড্রপ করে। অ্যান্ড এখানে আরো অনেক বড় একটা রিস্ক থাকে, সেটা হচ্ছে ওয়েবসাইটের পেনাল্টি খাওয়া বা ব্যান্ড হওয়ার। লাস্টলি যেটা আসতেছে সেটা হচ্ছে আমাদের গ্রে হ্যাট এসইও মেথড। এটা হচ্ছে আসলে ব্ল্যাক হ্যাট অ্যান্ড হোয়াইট হ্যাটের মিক্সড ভার্সন। এটা একটু কম রিস্কি, বাট তারপরেও এটা রিস্কি মেথড, অ্যান্ড এটা ফুললি এথিক্যাল মেথড না। সো আমরা এগুলো নিয়ে আরো বিস্তারিত পরবর্তী ক্লাসগুলোতে জানবো যে আসলে কোন মেথডটাকে আমরা গ্রে হ্যাট হিসেবে ধরবো, কোন মেথডটাকে আমরা ব্ল্যাক হ্যাট হিসেবে ধরবো। আর নর্মালি অ্যাকচুয়ালি যেটা আমরা এসইওর সবকিছু করি সেগুলো তো আমাদের হোয়াইট হ্যাটের মধ্যেই পড়তেছে। তো বেসড অন অপটিমাইজেশন অ্যাপ্রোচের মধ্যে আমাদের আসতেছে যেটা মেইন, আমাদের যে 3টা এসইও, অন পেজ, অফ পেজ অ্যান্ড টেকনিক্যাল এসইও। তো অন পেজ অ্যান্ড অফ পেজ এসইওটার জন্য আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিব। এই এক্সাম্পলটা আপনারা বুঝতে পারলেই অন পেজ অফ পেজ এসইও প্রপারলি বুঝতে পারবেন। তো এক্সাম্পলটা হচ্ছে, ধরেন আমরা একটা দোকান খুলবো। তো যে কোনো ব্যবসার আমরা একটা দোকান খুলবো। এখন এই দোকানের প্রথম কি কাজ করতে হবে আমাদের? প্রথম আমাদের
দোকানটা ভাড়া নিতে হবে, ভাড়া নেওয়ার পর হচ্ছে আমাদের ডেকোরেশন করতে হবে, দোকানের প্রোডাক্ট উঠাইতে হবে, লাইটিং করতে হবে, রং করতে হবে, এভরিথিং আমাদের ভিতরের কাজটা প্রথমে করতে হবে। যত ধরনের কাজ আছে আমাদের যখন ভিতরের কাজ শেষ হবে তখন আমরা কি করব, তখন আমরা দেখা যাবে হচ্ছে আমাদের দোকানটার ব্র্যান্ডিং করা শুরু করব। লাইক আমরা একটা সাইনবোর্ড লাগাবো দোকানের বাইরে, বা হচ্ছে আমাদের দোকানের আশেপাশের এরিয়াতে আমরা সাইনবোর্ড লাগাবো বা ব্যানার লাগাবো, পোস্টার লাগাবো যে এইখানে একটা এরিয়া মিরপুর এরিয়ার এই পল্লবীতে এই দোকানটা হয়েছে নতুন। আমরা এভাবে দোকানের বাইরে মার্কেটিং স্টার্ট করব, রাইট? এটা হচ্ছে একটা যে কোনো ব্যবসার বা দোকানের প্রসেস। তো অন পেজ এসিও আর অফ পেজ এসিও একদম সেম একটা প্রসেস। আমরা দোকানটাকে ধরতে পারি ওয়েবসাইট, অ্যান্ড দোকানের ভিতরের কাজটাকে আমরা বলতে পারি হচ্ছে অন পেজ এসিও, অ্যান্ড এই যে দোকানের বাইরে আমরা মার্কেটিং করলাম সেটাকে আমরা বলতে পারি অফ পেজ এসিও। ঠিক আছে, আমরা এক্সাম্পলটা আপনারা যদি ভালো মতো বুঝতে পারেন তাহলে এখন আমি একদম ডিরেক্ট মেইন যে ব্যাপারগুলো সেটাতে আমি যাচ্ছি। অন পেজ এসিও একদম সেম। এটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইটের ভিতরের যত ধরনের এসিওর কাজ থাকে, লাইক হচ্ছে আমার ওয়েব ডিজাইন, তারপর হচ্ছে আমার কন্টেন্ট অ্যান্ড এটসেট্রা এটসেট্রা, আমার যত ধরনের কাজ আর কি যেগুলো ওয়েবসাইটের ভিতরের রিলেটেড, সেগুলো হচ্ছে মানে ওয়েবসাইটের মধ্যে একদম আমার ওয়েবসাইটের মধ্যেই কাজগুলো করতে হবে। এইরকম কাজগুলো হচ্ছে আমাদের অন পেজ এসিও। অ্যান্ড ওয়েবসাইটের বাইরে ওয়েবসাইটের জন্য যে এসিওর কাজগুলো করতে হয় সেগুলো আমাদের পড়তেছে হচ্ছে অফ পেজ এসিওর মধ্যে। জাস্ট আমাদের মাথায় এতটুকু আপাতত থাকলে হবে, পরবর্তীতে আমরা একটার পর একটা ক্লাসে গেলে বিস্তারিত এগুলো সম্পর্কে জানতে পারবো। আপাতত জাস্ট আমরা মাথায় রাখি যে একটা ওয়েবসাইটের ভিতরে যত ধরনের এসিওর কাজ করা হয় সেটাকে আমরা বলি অন পেজ এসিও, অ্যান্ড একটা ওয়েবসাইটের বাইরে এসিওর যত ধরনের কাজ করা হয় সেটাকে আমরা বলতেছি হচ্ছে অফ পেজ এসিও। লাস্টলি হচ্ছে আমাদের আসতেছে আজকের ক্লাসের টেকনিক্যাল এসিও। তো টেকনিক্যাল এসিও আসলে এই দুইটা থেকে পুরোই একদমই আলাদা। টেকনিক্যাল এসিও হচ্ছে আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ড রিলেটেড কাজ। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের স্পিড, ওয়েবসাইটের সিকিউরিটি, ওয়েবসাইট কতটুকু ইউজার ফ্রেন্ডলি, ওয়েবসাইটটা কতটুকু ক্রলার ফ্রেন্ডলি, এভরিথিং এইগুলো এনশিওর করে হচ্ছে আমাদের টেকনিক্যাল এসিও। জাস্ট আমরা এতটুকু মাথায় রাখি যে টেকনিক্যাল এসিও এমন একটা এসিও যেটার কাজ হচ্ছে ওয়েবসাইটের ব্যাক এন্ড রিলেটেড। এটা হচ্ছে এনশিওর করে ওয়েবসাইটের স্পিড, ওয়েবসাইটের সিকিউরিটি, বেটার ইউজার এক্সপিরিয়েন্স অ্যান্ড ক্রলার যেন ইজিলি ক্রল করতে পারে সেটাও এনশিওর করে হচ্ছে টেকনিক্যাল এসিও। জাস্ট আমরা এতটুকু মাথায় রাখলেই হবে। সো মোটামুটি আমাদের আজকের ক্লাসের টপিকগুলো শেষ। আমরা জাস্ট একটু সামারি করি একদম প্রথম থেকে। হোয়াট ইজ এসিও? এসিও আমরা বুঝতে পারছি যে একটা প্রসেস, যেই প্রসেসে সার্চ ইঞ্জিনে যে কোনো ধরনের কন্টেন্ট র্যাঙ্কে আসে। হাউ ইট ওয়ার্কস, এটা হচ্ছে আমরা বেসিক একদম রাখছি তিনটা ব্যাপার। এই তিনটা ব্যাপারের মাধ্যমে এসিও কাজ করে। প্রথমে হচ্ছে গুগল আমাদের ওয়েবসাইট রিড করে, এই রিড করাকে আমরা বলছি হচ্ছে ক্রলিং। রিড করা শেষ হলে সেটা সে স্টোর করে, স্টোরকে আমরা বলছি ইন্ডেক্সিং। ইন্ডেক্স করার পরে যখন ইউজাররা সেই রিলেটেড কোনো কিছু সার্চ করে বা খুঁজে, তখন তাদের সামনে সেই ওয়েবসাইট আর কন্টেন্টটা প্রেজেন্ট করাটাকে আমরা বলতেছি হচ্ছে র্যাঙ্কিং। এরপর হচ্ছে টাইপস অফ এসিও। টাইপস অফ এসিওর মধ্যে আমরা দুইটা পার্ট করছি এখানে, একটা হচ্ছে প্র্যাকটিসেস অ্যান্ড এথিক্স, একটা হচ্ছে অপটিমাইজেশন অ্যান্ড অ্যাপ্রোচ। তো প্র্যাকটিসেস অ্যান্ড এথিক্স এর মধ্যে হোয়াইট হ্যাট এসিও, যেটা হচ্ছে অ্যাকচুয়াল এসিও, যেটা হচ্ছে অর্গানিক, ন্যাচারাল, যেটা হচ্ছে সার্চ ইঞ্জিনের রুলস অ্যান্ড গাইডলাইন্স মেনটেন করে, সেটাকে আমরা বলি হোয়াইট হ্যাট এসিও। ব্ল্যাক হ্যাট এসিও, যেটা হচ্ছে সার্চ ইঞ্জিনের গাইডলাইন্স মেনটেন করে না, এটা হচ্ছে একটা আনএথিক্যাল অ্যাপ্রোচ। গ্রে হ্যাট এসিও হচ্ছে আমাদের ব্ল্যাক হ্যাট অ্যান্ড হোয়াইট হ্যাটের মিক্সড ভার্সন। লাস্ট একদম অন পেজ এসিও। অন পেজ এসিও হচ্ছে আমাদের ওয়েবসাইটের ভিতরের যত ধরনের কাজ আছে সবগুলোকে আমরা বলতেছি অন পেজ এসিও। ওয়েবসাইটের বাইরে থেকেও ওয়েবসাইটের জন্য যে এসিওর কাজ করা হয়, যেগুলো ওয়েবসাইটের ভিতরের কোনো কাজ না, আমরা বাইরে থেকে করব, সেগুলোকে আমরা বলছি হচ্ছে অফ পেজ এসিও। টেকনিক্যাল এসিও হচ্ছে এমন একটা এসিও যেটার কাজ হচ্ছে ওয়েবসাইটের ব্যাক এন্ডের সাথে, যেটার হচ্ছে আমাদের এনশিওর করে ওয়েবসাইটের সিকিউরিটি, স্পিড, ইউজার ফ্রেন্ডলি অ্যান্ড অলসো ক্রলার ফ্রেন্ডলি। তো আজকের ক্লাস মোটামুটি এতটুকুই। আমরা যেহেতু আস্তে আস্তে ক্লাস শুরু করতেছি, সো আমরা অল্প অল্প করে শিখলে আমাদের জন্য এটা বেশি বেটার হবে। প্রথমে যদি আমরা অনেক বেশি শিখতে যাই তখন দেখা যাবে যে আসলে আমাদের সবকিছু মানে আওলায় যাবে। সো সেটার কোনো দরকার নাই। আজকে আমরা একদম বেসিক ব্যাপারগুলো জানলাম, কালকে আমরা আরো কিছু বেসিক ব্যাপার শিখবো। তারপর হয়তো আমরা আস্তে আস্তে কিভাবে এসিওর কাজ শুরু করতে হয় বা করতে হয় সেগুলোর মধ্যে যাব। তো আজকের ক্লাস এই পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ। পরের ক্লাসটা দেখার জন্য আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।